আজকের এই ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যখন সকালবেলা পূজা বা জপ করার আন্তরিক ইচ্ছা ছিল, কিন্তু সংসারের নানা কাজ, অফিস, পড়াশোনা, পরিবারের দায়িত্ব বা অসুস্থতার কারণে সময় চলে গেছে। তারপর যখন দুপুর পেরিয়ে গেছে, তখন মনে হয়েছে এখন যদি পূজা করি ভগবান কি গ্রহণ করবেন? দুপুরের পর জপ করলে কি আর কৃপা পাওয়া যায়? এতে কি কোনো পাপ হবে? এই প্রশ্নটি আজকের দিনে অসংখ্য ভক্তের মনের প্রশ্ন। প্রশ্নটি করেছিলেন নিবেদন চ্যানেলেরই এক সদস্য মিঠু ঘোষ। আমাদের বিশেষ করে গৃহস্থ জীবনে, যেখানে প্রত্যেক দিনের শুরু হয় দায়িত্বের মধ্য দিয়ে, অনেক মা সংসারের সব কাজ শেষ করতে করতে দুপুর হয়ে যায়। অনেক কর্মজীবী মানুষ সকালেই বেরিয়ে যান। কেউ অসুস্থ, কেউ বৃদ্ধ, কেউ আবার এমন অবস্থায় আছেন যে নিয়মিত সময়ে পূজা করার সব সময় সম্ভব হয় না। তখন মনের মধ্যে জন্ম নেয় অপরাধবোধ। মনে হয়, আমি কি ভগবানের প্রতি অবহেলা করলাম? আমার এই পূজার কোনো মূল্য থাকবে? আমি কি অজান্তেই কোনো পাপ করছি? এই অপরাধবোধ অনেক সময় মানুষকে পূজা থেকেই দূরে সরিয়ে দেয়। কেউ কেউ ভাবেন, যেহেতু সময় চলে গেছে, আজ আর পূজা না করাই ভালো। অথচ এই ভাবনাই কি সত্যি শাস্ত্রসম্মত, নাকি এটি আমাদের নিজের মনের ভয়? আজ আমরা কোনো লোকমুখে শোনা কথা বলবো না, কোনো কুসংস্কার বা অপ্রামাণিক বিশ্বাসের ওপর নির্ভর করব না। আমরা দেখব হিন্দু শাস্ত্র, ভক্তিশাস্ত্র এবং সেই রামকৃষ্ণদেব, মা সারদা দেবীর ভাবধারা এই বিষয়টি সম্পর্কে কী শিক্ষা দেয়। কারণ ধর্মের উদ্দেশ্য মানুষকে ভয়ের মধ্যে রাখা নয়, সত্যের পথে পরিচালিত করা। তবে এখানে একটি বিষয় শুরুতে স্পষ্ট করে নেওয়া দরকার। হিন্দু ধর্মে নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, মন্দিরের আগম শাস্ত্র অনুযায়ী পূজা এবং ব্যক্তিগত ভক্তিমূলক জপ, এই সব কিছুর নিয়ম এক নয়। তাই কোথাও যদি নির্দিষ্ট সময়ের বিধান থাকে, তার অর্থ এই নয় যে ব্যক্তিগত ভক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এই পার্থক্যটি না বোঝার কারণেই বহু ভুল ধারণার জন্ম হয়েছে। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যিই দুপুরের পর পূজা করা পাপ হতো, তবে শাস্ত্রে কি স্পষ্টভাবে সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? আর যদি না দিয়ে থাকে, তবে এই বিশ্বাস এলো কোথা থেকে? উত্তরটি জানার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে শাস্ত্রে সময়কে কিভাবে দেখা হয়েছে আর ভক্তিকে কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে। চলুন এবার আমরা সরাসরি যাই শাস্ত্রের আলোচনায়। দুপুরের পর পূজা বা জপ করলে কি সত্যি পাপ হয়? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করতে হবে। হিন্দু ধর্মে সব ধরনের পূজা একই নিয়মে প্রচলিত হয় না। একদিকে রয়েছে নিত্যকর্ম, যেমন সন্ধ্যা বন্দন, নির্দিষ্ট বৈদিক আচার, যেগুলোর জন্য শাস্ত্রে নির্দিষ্ট সময়ের নির্দেশ রয়েছে। অন্যদিকে রয়েছে ব্যক্তিগত ঈশ্বর স্মরণ, জপ, ধ্যান ও ভক্তিভাবের পূজা, যেখানে অন্তরের ভক্তি মুখ্য। এই দুই বিষয়কে এক করে দেখলেই বিভ্রান্তির সৃষ্টি হয়। শাস্ত্রে তাহলে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলতেন, যে ভক্ত ভক্তি ভরে আমাকে
একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি সেই ভক্তির নিবেদন সানন্দে গ্রহণ করি। লক্ষ্য করুন, এই শ্লোকে ভগবান অর্পণের সময়ের কথা বলেননি, তিনি বলেছেন ভক্তির কথা। অর্থাৎ যেখানে মূল মূল্য দেওয়া হয়েছে আন্তরিকতাকে। তবে এর অর্থ এই নয় যে সময়ের কোনো গুরুত্বই নেই, বরং শাস্ত্রে বলা হয়েছে প্রভাতের সময় মন স্বভাবতই শান্ত থাকে, তাই জপ, ধ্যান ও পূজার জন্য সকালকে বিশেষ উপযোগী বলা হয়েছে। এই কারণেই বহু আচার্য ব্রহ্ম মুহূর্ত বা প্রভাতকে শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু সকালে না হলে আর পূজা গ্রহণ হবে না, এমন কথা গীতায় নেই। নারদ ভক্তিসূত্রের ভক্তিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ভক্তি হল ঈশ্বরের প্রতি পরম প্রেম। এখানেও ভক্তির মূল পরিচয় সময় নয়, প্রেম। অর্থাৎ যার হৃদয়ে ঈশ্বরের প্রতি সত্যিকারের আকুলতা আছে, তার সাধনার প্রাণ হল সেই প্রেম। তাহলে সময়ের বিধান কেন? এই প্রশ্নও স্বাভাবিক। সময়ের বিধান মূলত মানুষের মনকে নিয়মিত ও শৃঙ্খলিত করার জন্য। প্রতিদিন একই সময়ে পূজা করলে মন সহজে একাগ্র হয়। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোলে শরীর অভ্যস্ত হয়ে যায়, তেমনি নির্দিষ্ট সময়ে জপ করলে মনও দ্রুত ঈশ্বর চিন্তায় স্থির হয়। অর্থাৎ নিয়ম ভক্তিকে সাহায্য করে, কিন্তু ভক্তির অভাব নিয়ম দিয়ে পূরণ করা যায় না। এই সূক্ষ্ম পার্থক্যটি বোঝা খুবই প্রয়োজন। এখন হয়তো আপনার মনে আরেকটি প্রশ্ন জাগছে, যদি দুপুরের পরে পূজা করা পাপ না হয়, তাহলে বহু পরিবারে কেন বলা হয় দুপুরের পরে ঠাকুর ধরো না, এখন পূজা করলে ফল হবে না? এই ধারণার উৎপত্তি কোথা থেকে? এর উত্তর জানতে আমাদের কিছু প্রাচীন আচারের দিকে তাকাতে হবে। আর সেখানে এমন একটি বিষয় রয়েছে যা অনেকেই জানে না। বন্ধুগণ, এর উত্তর খুঁজতে হলে আমাদের দুই ধরনের পূজার পার্থক্য বুঝতে হবে। প্রথমটি মন্দিরের নিত্য সেবা বা আগম শাস্ত্র অনুযায়ী দেবতার পূজা। দ্বিতীয়টি একজন ভক্তের ব্যক্তিগত পূজা, জপ, ধ্যান ও ঈশ্বর স্মরণ। এই দুয়ের নিয়ম এক নয়। বহু মন্দিরে ভোরে মঙ্গল আরতি, সকালবেলার পূজা, মধ্যাহ্ন ভোগ, তারপর কিছু সময়ের জন্য মন্দিরের অন্তঃপুর বন্ধ রাখা হয়। পরে আবার সন্ধ্যা আরতি, রাত্রিকালীন সেবা হয়। এই সময়সূচি আগম শাস্ত্র ও মন্দির পরম্পরা অনুসারে নির্ধারিত। এর উদ্দেশ্য দেবসেবার শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু সেই নিয়মকে যদি আমরা প্রত্যেক গৃহস্থ ভক্তের ব্যক্তিগত জপ বা পূজার উপর একইভাবে প্রয়োগ করি, তাহলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। অনেক সময় লোকাচারে ধীরে ধীরে এমনভাবে প্রচলিত হয় যে মানুষ তাকে শাস্ত্রের বিধান বলে মনে করতে শুরু করে, অথচ সব লোকাচার শাস্ত্রবিধান নয়। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি গভীর শিক্ষা মনে রাখা দরকার। ভগবান শ্রীকৃষ্ণদেব বললেন, তুমি যা কিছু করো, যা কিছু ভক্ষণ করো, যা কিছু যজ্ঞে অর্পণ করো, যা কিছু দান করো, যে তপস্যাই করো, সবই আমার উদ্দেশ্যে অর্পণ করো। এখানেও ভগবান দিনের একটি নির্দিষ্ট প্রহরের কথা বলেননি। তিনি জীবনের প্রতিটি কর্মকে ঈশ্বরার্পণ করার
শিক্ষা দিয়েছেন। এবার আসি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বারবার দেখা যায় ঠাকুর ভক্তদের নিয়মিত ঈশ্বর স্মরণ, নাম জপ এবং আন্তরিকতার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ঈশ্বর মন দেখেন। এই ছোট্ট বাক্যের মধ্যে অসীম গভীরতা রয়েছে। মানুষ বাইরে দেখে, কখন পূজা হলো, কতক্ষণ হলো, কি দিয়ে হলো, কিন্তু ঈশ্বর দেখেন মন কতখানি তার দিকে ফিরেছে। অবশ্যই এর অর্থ এই নয় যে আমরা নিয়মকে অগ্রাহ্য করব, বরং সুযোগ থাকলে সকালেই পূজা করা উত্তম। কারণ তখন মন সতেজ থাকে, পরিবেশ শান্ত থাকে এবং নিয়মিত সাধনা সহজ হয়। কিন্তু যদি সত্যিই অনিবার্য কারণে সকাল চলে যায়, তখন কি সারাদিন ঈশ্বরের স্মরণ না করাই ভালো? শাস্ত্রে এমন কথা কোথাও শেখায় না, বরং ভক্তির ধারাকে ভয় নয়, বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত করতে শেখায়। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেব একটি সুন্দর উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, মা যদি দেখেন তার সন্তান দেরি করে এসেছে কিন্তু সত্যি ক্ষুধার্ত, তাহলে কি মা তাকে ফিরিয়ে দেন? ঠিক তেমনি ভক্ত যদি আন্তরিক হৃদয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে, তবে করুণাময় ঈশ্বর তাকে সময়ের অজুহাতে প্রত্যাখ্যান করেন, এমন শিক্ষা ঠাকুর কোথাও দেননি। তবে এই অংশটি ঠাকুরের সামগ্রিক শিক্ষার ভাবার্থ। কথামৃতে এই ভাষায় হুবহু উদ্ধৃত নেই। তাই মনে রাখবেন, অলসতার জন্য নিয়ম ভাঙা এক বিষয়, আর অনিবার্য কারণে দেরি হওয়া সম্পূর্ণ অন্য বিষয়। এই দুইকে এক করে দেখা উচিত নয়। তাহলে এবার প্রশ্ন হলো, যদি ভক্তি মুখ্য হয়, তাহলে মা সারদা দেবী এই বিষয়ে আমাদের কি শিক্ষা দিয়েছেন? মায়ের কয়েকটি অমূল্য বাণী এই প্রশ্নের উত্তরকে আরও স্পষ্ট করে দেয়। আসুন জানি মায়ের সেই বাণী। মায়ের জীবন আমাদের শেখায়, ঈশ্বর লাভের পথ কঠোরতার চেয়ে আন্তরিকতার অনেক বড়। একবার এক ভক্ত জপ ও সাধনার বিষয়ে জানতে চাইলে মা বলেছিলেন, নিয়ম করে জপ করবে, মন না বসলেও জপ ছেড়ো না। এই উপদেশটি গভীরভাবে একবার ভাবুন তো। দেখুন, মা বলেননি নির্দিষ্ট সময় চলে গেলে আর জপ করো না। তিনি বলেছেন, জপ ছেড়ে দিও না। অর্থাৎ সাধনার ধারাবাহিকতা যেন ভেঙে না যায়। আরেকটি স্থানে মা ভক্তদের আশ্বস্ত করে বলেন, যিনি ঠাকুরকে ডাকে ঠাকুর তার কথা শোনে। এই কথার মধ্যেও কোথাও সময়ের বাধা নেই, আছে ভক্তের ডাকে ঈশ্বরের সাড়া। তবে এখানে একটি ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। অনেকে এই শিক্ষা শুনে ভাবতে পারেন, যেহেতু যে কোনো সময় জপ করা যায়, তাই আর সকালে ওঠার দরকার কি? না, শাস্ত্র এমন শিক্ষা দেয় না। সকালে সাধনার মাহাত্ম্য অস্বীকার করা যায় না, কারণ প্রভাতের নির্মল পরিবেশ, অপেক্ষাকৃত শান্ত মন এবং দৈনন্দিন কাজ শুরু করার আগের সময়, এই সবই সাধনাকে সহজ করে। তাই যদি সম্ভব হয়, সকালে পূজা বা জপ করাই উত্তম। কিন্তু যদি কোনো দিন সংসারের দায়িত্ব, কর্মক্ষেত্র, অসুস্থতা, অতিথি, সন্তানের দেখাশোনা বা অন্য অনিবার্য কারণে দেরি হয়ে যায়, তাহলে অপরাধ বোধে ভুগে ঈশ্বর স্মরণ বন্ধ করে দেওয়া উচিত নয়। বরং তখনই ভক্তি দিয়ে বলুন, প্রভু, আজ দেরি হয়ে গেছে, কিন্তু আমার এই অর্পণ আপনি গ্রহণ করুন। শাস্ত্র আমাদের শেখায়, ঈশ্বর সর্বব্যাপী,
তিনি কেবল দিনের একটি নির্দিষ্ট প্রহরে উপস্থিত থাকেন না, তিনি সর্বদাই ভক্তের অন্তরে আহ্বানে সাড়া দেন। তাই মনে রাখবেন, সময় সাধনাকে সুন্দর করে, কিন্তু ভক্তি সাধনাকে সফল করে। এই দুয়ের সমন্বয়ে প্রকৃত আধ্যাত্মিক জীবন। তাহলে এখন প্রশ্ন হলো, আজ থেকে আমরা এমন কি সহজ অভ্যেস গ্রহণ করতে পারি যা নিয়মও রক্ষা হয়, আবার কোনো দিন দেরি হয়ে গেলেও ভক্তির পথ থেকে সরে না যায়? চলুন এবার সেই 5টি বাস্তব করণীয় জেনে নেওয়া যাক। প্রথম করণীয়, সম্ভব হলে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রতিদিন একই সময়ে জপ বা পূজা করলে মন ধীরে ধীরে সেই সময়ে ঈশ্বর চিন্তায় অভ্যস্ত হয়ে যায়। যদি প্রভাতের সময় পান, সেটি সর্বোত্তম, কিন্তু এমন সময় বেছে নিন যা আপনি দীর্ঘদিন ধরে পালন করতে পারবেন। দ্বিতীয় করণীয়, কোনো দিন দেরি হয়ে গেলে পূজা বা জপ বাদ দেবেন না। অনিবার্য কারণে যদি দুপুর হয়ে যায়, তবুও আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করুন, আজ আর হলো না। এই ভাবনা যেন আপনাকে ভগবানের কাছ থেকে দূরে না সরিয়ে দেয়। ভক্তির ধারাবাহিকতা ভেঙে যাওয়ায় বড় ক্ষতি। তৃতীয় করণীয়, পূজার আগে এক মুহূর্ত মন স্থির করুন। চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিন। মনে মনে প্রার্থনা করুন, হে ঠাকুর, আমার মনকে তোমার দিকে ফিরিয়ে দাও। এই সমস্ত প্রস্তুতিও পূজাকে অনেক বেশি আন্তরিক করে তোলে। চতুর্থ করণীয়, দিনের কাজকেও ঈশ্বরাপন্ন করার অভ্যেস গড়ে তুলুন। গীতার শিক্ষা মনে রাখুন, যা কিছু করো ঈশ্বরকে অর্পণ করো। রান্না, সন্তানকে দেখাশোনা, কর্মক্ষেত্রের দায়িত্ব সবই যদি সৎভাবে ও ঈশ্বর স্মরণে করা যায়, তবে সেই জীবনও সাধনার অংশ হয়ে ওঠে। এবার পঞ্চম করণীয়, অপরাধবোধ নয়, আত্মসমালোচনা করুন। অলসতার জন্য দেরি হলে নিজেকে সংশোধন করুন, কিন্তু অনিবার্য কারণে দেরি হলে নিজেকে দোষী ভাববেন না। ঈশ্বরের কাছে সত্য কথা বলুন, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন এবং আবার নিয়মে ফিরে আসুন। বন্ধুগণ, শাস্ত্রে প্রভাতের সাধনার মাহাত্ম্য স্বীকার্য, কারণ সেই সময় মন শান্ত থাকে এবং একাগ্রতা সহজ হয়। কিন্তু ব্যক্তিগত ভক্তিমূলক জপ ও পূজার ক্ষেত্রে দুপুরের পরে করলে পাপ হবে, এমন স্পষ্ট ঘোষণা গীতা, নারদ ভক্তিসূত্র বা রামকৃষ্ণ সারদা সাহিত্যেও পাওয়া যায় না। বরং গীতা ভক্তির উপর জোর দেয়, নারদ ভক্তিসূত্র প্রেমকে ভক্তির প্রাণ বলে, শ্রীমান নিয়মিত জপ করতে বলেছেন, জপ ছেড়ে দিতে বলেননি, আর শ্রী রামকৃষ্ণদেব বারবার শিখিয়েছেন ঈশ্বর অন্তরের ভক্তিকে মূল্য দেন। তাই যদি কখনো সংসারের দায়িত্ব পালন করতে করতে দুপুর হয়ে যায়, আর সেই সময় আপনি আন্তরিক হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে নাম জপ করে চোখের জল নিয়ে ভগবানকে ডাকেন, তবে সেই ডাককে শুধু ঘড়ির কাঁটার কারণে ঈশ্বর প্রত্যাখ্যান করেন, এমন কথা কোনো প্রামাণ্য শাস্ত্র আমাদের শেখায় না। তবে এটাও মনে রাখবেন, এই শিক্ষা কখনো অলসতার অজুহাত হতে পারে না। সাধকের চেষ্টা থাকবে নিয়মিত হওয়ার, আর যখন নিয়ম ভেঙে যায়, তখন নিরাশ না হয়ে আবার নতুন করে শুরু করার। শেষে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অমূল্য আশ্বাস স্মরণ করি, যারা একাগ্র চিত্তে সর্বদা আমাকে স্মরণ করে এবং আমার উপাসনা করে, তাদের যা প্রয়োজন আমি তা রক্ষা করি এবং যা অভাব তা পূরণ করি। এই আশ্বাস শুধু একটি শ্লোক নয়,
এটি প্রতিটি ভক্তের জীবনের ভরসা। তাই ঘড়ির কাঁটার ভয় নয়, অন্তরের ভক্তিকে জাগিয়ে তুলুন। সময়কে সম্মান করুন, কিন্তু সময়ের চেয়েও বেশি মূল্য দিন আন্তরিকতাকে। কারণ ভগবান কেবল আপনার হাতে ধরা ফুলটি দেখেন না, তিনি দেখেন সেই ফুল অর্পণ করার সময় আপনার হৃদয় কতখানি তার দিকে ঝুঁকে আছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।